এখন সাপোর্ট বিষয়টা হচ্ছে, সাপোর্ট কিন্তু খুব হালকা জিনিস না। আচ্ছা, নেতা গোতারাও খালি ওই সাপোর্ট নেওয়ার জন্য দামি 4 চাকার উইসো গাড়িতে নেমে ভোটের সময় আমাদের কিন্তু দাঁড় পেয়ে চলে আসে হাত পায়ে ধরে, কিন্তু সাপোর্ট নেওয়ার জন্য। সুতরাং শুধুমাত্র যার যে সাপোর্ট এটা হতে পারে না। যেহেতু রিলিফের কার্ড, টিসিবির কার্ড এবং বয়স্ক ভাতার এইসব তদবিরের বাইরে আমাকে নিঃস্বার্থ সাপোর্টটা নিতে হবে। এই জায়গায় অবশ্যই আন্তর্জাতিক ভাবে আমাদের কিছু বিষয় বিবেচনা করতে হবে। যেরকম আমরা আর্জেন্টিনা সাপোর্টার আগেতে আসি, মেসি হচ্ছে ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড়। আবার সেই হিসেব করলে মেসি আগেরবার বিশ্বকাপটা কিন্তু কয়ে বলে দিতেছে। এবার ফুটবল বিশ্বে যদি মেসি সেরা খেলোয়াড় হয়ে আগেরবার বিশ্বকাপটা দিতে, তাহলে রোনালদো কিন্তু তারপরের অবস্থানই বা সহ অবস্থান, সেই হিসেব করলে কিন্তু রোনালদো সাপোর্ট আমরা হই। আর রোনালদো সাপোর্ট আমরা হতে গেলে রোনালদোর মাধ্যমে পর্তুগালের জার্সিতে যদি একখান স্টার বসে, তাহলে কিন্তু মন্দ হয় না। ফুটবল বিশ্ব পূর্ণতা ভাই, সেদিক থেকে হিসেব করলে আমরা কিন্তু অবশ্যই পর্তুগালেরও সাপোর্ট। যদি এই কায়দায় তারকার হিসেব করে আমরা মেসি আর রোনালদো সাপোর্টটা নিয়েই ফেলি, তাহলে কিন্তু সেই হিসেব করলে তারপরে তারকার দিক দিয়ে আমাদের আসে, সে কিন্তু ফুটবল খেলা পায়নি, জন্মিয়ে তার মতন ড্রিবলিং, তার মতন কাটিং করি ফুটবল বিশ্বে আমরা দ্বিতীয় কারো দেখিনি। ওই হিসাব করলে কিন্তু নেইমার জুনিয়র তার বাদ দিতে পারিনি আমরা, কারণ আমরা লিগাল এই জায়গাটা বন্টনে বইছি। আমরা সমর্থন সাপোর্টের বিষয়টা এই জায়গায় কিন্তু কোনো স্বৈরচারী মনোভাব, কোনো পক্ষপাতিত্ব করা, দালালি করার কিন্তু কোনো সুযোগ নেই। সেই হিসাব করলে কিন্তু আমরা একবারেই এই আর্জেন্টিনা পর্তুগালের সাথে সাথে আমরা কিন্তু ব্রাজিলের সাপোর্ট। এবার শুরুতে আমরা যখন আর্জেন্টিনার একদম ডাইহার্ড সাপোর্টার ছিলাম, সেই হিসেবে কিন্তু আমাকে টিকে থাকতে গেলে আমাদের মাঠের খেলা মেসির বিশ্বকাপই যথেষ্ট না। আমাকে কিন্তু সাথে সাথে ওই জার্মানির দিয়ে 7 গোল কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই হিসেবে কিন্তু আমরা অবশ্যই একটা হালাল জার্মানির সাপোর্টার। আর তারপরে আমাদের কিন্তু এই সমস্ত দিক, খেলার দিক, এইসব বিবেচনা করে নীতি নৈতিকতা ভুলে গেলে চলবে না। সেদিক থেকে যদি আমরা একটা সঠিক বন্টন করতে যাই, তাহলে কিন্তু ইসলামিক রাষ্ট্র হিসেবে এবং বিগত বছরের পারফরমেন্স গুলো তুলনা করলি, যাবতীয় খেলা আশরাফ হাকিমির যে মাঠের ভিতরে যে দম, যে প্রচেষ্টা, এগুলো হিসেব করলি আমরা কিন্তু মরক্কোর খুব টায়ার্ড সাপোর্টার। আর এই ধর্মীয় দিক দিয়ে যখন আমরা মরক্কোর সাপোর্টটা করলাম, তখন কিন্তু আমাদের মরক্কোর পাশাপাশি মানে নিচে তো ফেলা যাবেই না, আমরা কিন্তু ইরানের চারদিকতে ফলোয়ার, মানে ফুটবল বিশ্ব মিলে এড়িয়ে চলার কোনো সুযোগ নেই। আমরা কিন্তু ইরানের একবারে সাপোর্টার তো সাপোর্টার। তবে যদি বাংলাদেশ বিশ্বকাপে চান্স পাইতো, আমরা বাংলাদেশে জন্মাইছি, আমাদের জন্মভূমি বাংলাদেশ, আমরা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশ চান্স পেলে কিন্তু আমরা সকল হিসেব কিতাব, সীমারেখা, ভৌগোলিক হিসেব কিতাব বাদ দিয়ে আমরা কিন্তু একবারে বাংলাদেশ সাপোর্ট করতাম। কিন্তু সেই হিসেবে বাংলাদেশ চান্স পায়নি বলে কিন্তু আমাদের এই মাটি আর মানুষের এই আবহাওয়া জলবায়ু ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। সেদিক কিন্তু আমাদের ভৌগোলিক অবস্থানের ভূখণ্ডটা অবশ্যই নলেজে রাখতে হবে। যত এটা ফুটবল বিশ্বের বিশ্বের মানচিত্রে নিজেকে তুলে ধরার একটা মানে বিশাল কিন্তু এটা বস। সেই হিসাব করলে দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে জাপানের কিন্তু আমরা সাপোর্ট একদম অটোমেটিক হয়ে যায়। মানে আমরা যদি মুখে নাও কই, তাও কিন্তু মনে হচ্ছে আমরা জাপানের সাপোর্ট। এবার ভৌগোলিক অবস্থানটা যখন মাথায় রাখলাম, দেশ প্রেমের কথা চিন্তা করি, তখন দেশের কি এরকম হয়, দেশের দক্ষিণ দিকটা ভালোবাসলাম আর পশ্চিম দিকটা ভালোবাসলাম না। খালি দেশ যখন ভালোবাসবো আমরা অন্তর ভরিয়া, সেহেতু আমরা ভৌগোলিক অবস্থানটা অবশ্যই সাপোর্ট করবো করিয়া। এবার শুরুর দিকে যখন আমরা মেসি সাপোর্ট ছিলাম এবং নেইমারের সাপোর্টটা ছিলাম, সেখন কিন্তু মেসি আর নেইমারের এক করে সাপোর্ট করতে গেলি আমাকে শুরুটি চলে আসতে হয় কোনে রিস্কা বার্সা, মানে বার্সেলোনা। আর যদি বার্সেলোনা সাপোর্ট তুমি হবা, তাহলে তুমি স্পেনের কি করে বাদ দাও, কারণ স্পেনের মাটি দিতে সেই বার্সেলোনাটা চলে আসে নাকি। সেই সব কিন্তু আমরা স্পেনের কিন্তু ফেলে দিতে পারিনি। মানে আমাদের কিন্তু হৃদয়ে না থাকলেও অন্তরের গহিনী বার্সেলোনা আছে। আমরা বার্সেলোনা সাপোর্টার, সেই হিসেবে আমরা কিন্তু স্পেনের সাপোর্টার এই বিশ্বকাপে। এবার এত দূরে ইউরোপের থেকে স্পেন তুমি ঘুরে চলে আসলে, আর সব হিসেবের মধ্যে মূল হিসেবটা এই জায়গায় বাদ থাকে। এটা কি প্রতিবেশী রাষ্ট্র হিসেব করেন, ধর্মীয় হিসেব করেন, ভৌগোলিক সীমারেখা হিসেব করেন, আমাদের চার দিক থেকে এঙ্গারে দিকে যান, সৌদি কিন্তু আমরা বাদ দিতে পারিনি। ওই প্রথমে আর্জেন্টিনার যে আগের বার বল দিল 3 কেন, সেই জন্য যদি সৌদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের নীতি নৈতিকতা, মূল্যবোধ, কর্তব্য সব কিন্তু বাদ করে যায়। সুতরাং আমরা কিন্তু মনে প্রাণে সৌদি সাপোর্টার। ওই হিসেব করলে কিন্তু যে বিশ্বকাপটা আয়োজন হয়েছে, এই জায়গায় কিন্তু বাইরের তেমন কোনো দল নেই। আমাদের নিজেদের মধ্যেই খেলা, ওই খেলায় বেশি অশান্তি করা যাবে না। আমাদের সবসময় মনে রাখতে হবে, উপরে আকাশ, নিচে মাটি, ডানে ভারত বা ইন্ডিয়া, সামনে মিয়ানমার, পিছনে বঙ্গোপসাগর, নাই তাকবীর, আল্লাহু আকবার।